আপনি যেই বাড়ি থেকে যে জায়গা থেকে আসছেন আল্লাহ দেখছেন না? আল্লাহ দেখলেন আপনি ঈশার নামাজ আদায় করেছেন, ঈশার নামাজ আদায় করে নবী প্রেমের মজলিসে বসেছেন। আল্লাহ এবার ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমার যে বান্দা যেখানে বসেছে তাদের সাথে তোমরা বসে যাও। সুবহানাল্লাহ পড়ে বসার পরে আল্লাহ পাক এবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, আপনি যখন শেষ পর্যন্ত থাকলেন, আল্লাহ এবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, আমার এই বান্দা যে এতক্ষণ পর্যন্ত ওয়াজের মজলিসে ছিল, আমার এই বান্দা সে কি চায়? সুবহানাল্লাহ পড়েন। বলে, আল্লাহ এই বান্দা আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়। কি চান না আপনি? জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ এবার ডেকে বলে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দারা যারা জাহান্নাম থেকে মুক্তি চায়, এরা কি কখনো আমার জান্নাত দেখেছে? বলে, আল্লাহ এই লোকগুলো জান্নাত দেখে নাই। এবার বলে, আল্লাহ তারা কি কখনো আমি আল্লাহকে দেখেছে? বলে, না আল্লাহ তাও দেখে নাই। এরপরে জিজ্ঞাসা করে, যে মানুষগুলো যে এতক্ষণ পর্যন্ত বসে থাকলো নবী এবং রসুলকে মহাব্বত করে, আল্লাহকে মহাব্বত করে, এই মানুষগুলো কি কখনো জান্নাত দেখেছে কিনা? যে তারা বলে যে আল্লাহ তারা জান্নাত দেখে নাই। বলে, যে মানুষগুলো আমি আল্লাহকে না দেখে, জান্নাতকে না দেখে, জাহান্নামকে না দেখে এই মানুষগুলো জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত পেতে চায়। আমি আল্লাহকে জীবনে দেখলো না, না দেখিলেই যেই লোকগুলো জাহান্নামকে ভয় করলো, জান্নাতকে পেতে চাচ্ছে, জান্নাতের আরাম আয়েশকে ভোগ করতে চাচ্ছে, না দেখে এত কিছু বিশ্বাস করে নিল, আমি আল্লাহ আজকের এই মজলিসে যারা উপস্থিত হয়েছে আমি সবাইকে মাফ করে দিলাম। এটা কি আমার কথা না রাসূলুল্লাহর হাদিস? কথা বলেন। এজন্য রবিউল আউয়াল মাস আসলে আমরা যারা আশিকে রাসূল, আমরা একটি মাহফিলের মজলিস কায়েম করি, ঠিক কিনা? মনে রাখবেন, রবিউল আউয়াল এটি বেদাআত নয়, এটি আমাদের জন্য ইবাদত। কথা বলেন। রবিউল আউয়াল এই প্রোগ্রামটি বেদাআত না ইবাদত? ইবাদত। যে ব্যক্তি রসুল পাকের আলোচনাকে ইবাদত মানতে রাজি নয়, সে সত্যিকারে বেদাত। কথা বলেন। রবিউল আউয়াল মাস যখন আসে, তখন আমরা গোটা মাস ব্যাপী আলোচনা করি রাসূলুল্লাহর মিলাদের উপরে, জন্ম বৃত্তান্ত আলোচনা করি, ঠিক কিনা? নবীজির নাম, নবীজির শান সিফাত আমরা বর্ণনা করি, ঠিক কিনা? আল্লাহ নবীর, তার জন্য আমরা জীবন কোরবান করে দিব, তার জন্য আমাদের মাল, জান, ছেলে, সন্তান কোরবান করতে চাই কি চাই না? সবাই চাই। নবীজির জন্য যদি জান এবং মাল দেওয়া যায়, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নবীজির জন্য জান এবং মাল দিতে প্রস্তুত আছি তো? বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। আজকের পবিত্র ঈদ মিলাদুন নবী, এই মাহফিলটি আল্লাহ যেন আমাদের নাজাতের জন্য কবুল করে, বলেন আমিন। শুধু নবীজির জন্য যদি জান দেওয়া যায়, প্রাণ দেওয়া যায়, তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে, ঠিক কিনা? নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি রসুলকে তোমাদের সন্তান, তোমাদের পরিবার, মা বাবা,
সম্পদের চেয়ে, জানের চেয়েও যদি আমি রসুলকে মহাব্বত না ভালোবাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে। আমরা জীবন দিয়ে ভালোবাসি তো, কথা বলেন না, জীবন দিয়ে ভালোবাসি তো। আমার নবীর শানে যারা বেয়াদবি করে, প্রয়োজনে জীবন দিব, ওরে শেষ করে দিব, ঠিক কিনা? নবীজির জন্য জীবন দিতে প্রস্তুত আছেন তো ইনশা আল্লাহ? আমাদের ঈমানকে বাড়িয়ে দেখ, বলেন আমিন। আমার ভাইয়ারা, রাহমাতুল্লিল আলামিন এই পৃথিবীতে তাশরিফ নেবেন। সমস্ত নবী এবং রাসূল তাদের একটি দাওয়াত ছিল যে পৃথিবীতে এমন একজন পয়গম্বর আসবেন যিনি খাতামুন নবী, যার পরে আর কোন নবী এবং রাসূল পৃথিবীতে আসবেন, এবং তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী। কথা বলেন, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী, তার উপরে আর কারো স্থান নাই। তার উপরে আছেন একমাত্র রব্বুল আলামিন, আল্লাহর পরে যার স্থান, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন, অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবীদের মধ্যে নবীদের পরে যার মর্তবা, তারা হলেন রাসূল, ঠিক কিনা? দেখেন এই পৃথিবীতে আল্লাহ কত হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন, কত হাজার মাখলুকাত এই পৃথিবীতে আল্লাহ দিয়েছেন বলেন? আমরা যতটুকু জানি যে পৃথিবীতে 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। এর মধ্যে শ্রেষ্ঠ যে মাখলুকাত তারা কারা? তারা হলেন মানুষ। এই মানুষদের মাঝে শ্রেষ্ঠ কারা বলেন? যারা ঈমান আনলো, যারা মুসলমান, ঠিক কিনা? মুসলমানদের মাঝে, এদের মাঝে শ্রেষ্ঠ হলেন যারা নবী, আর নবীদের উপরে শ্রেষ্ঠ হলেন যারা রাসূল, ঠিক কিনা? রাসূলদের মাঝেও একজন শ্রেষ্ঠ, তিনি হলেন আমার আর আপনার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কিভাবে শ্রেষ্ঠ? মাইকেল এইসহার্ট তিনি একটি বই লিখেছেন, সেই বইটির নাম হলো দ্য 100 মনীষীর জীবনী তিনি লিখেছেন। আপনারা জানেন মাইকেল এইসহার্ট তিনি কিন্তু মুসলমান ছিলেন না, আমাদের মতো তিনি কালেমাওয়ালা ছিলেন না। মাইকেল এইসহার্ট তিনি 100 মনীষীর জীবনী লিখেছেন। সর্বপ্রথম আমার আর আপনার নবীর নামটা দিয়েছেন। আল্লাহু আকবার পড়ে দেখেন, আমার নবী সমস্ত রাসূলদের রাসূল, তিনি রাসূলদের দিকে শ্রেষ্ঠ। কথা বলেন, তিনি মানুষের মাঝে শ্রেষ্ঠ, তিনি নবীদের মাঝে শ্রেষ্ঠ। কথা বলেন, তিনি একজন আদর্শ স্বামী হিসাবে সারা পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। তিনি সারা পৃথিবীর রাষ্ট্রনায়কদের মাঝে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক না? তিনি একজন অর্থনৈতিকবিদ হিসাবে শ্রেষ্ঠ অর্থনৈতিকবিদ হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং একজন বিজ্ঞানিক হিসাবে সর্বশ্রেষ্ঠ হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? দেখেন, পৃথিবীর কোনো বিজ্ঞান চাইলেই তারা আল্লাহর আসমান পর্যন্ত যাওয়া কি সম্ভব হবে? আল্লাহর আসমান পর্যন্ত যাওয়া সম্ভব হবে না। কিন্তু আমার আর আপনার নবী তিনি এমন বিজ্ঞানী, তিনি আসমান নয়, আসমান ভেদ করে, চতুর্থ আসমান ভেদ করে, সপ্ত আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে, তিনি আরশে মুআল্লা ভেদ করে লা মাকাম পর্যন্ত পৌঁছে গেছেন, ঠিক কিনা বলেন? তা আমার নবীর চেয়ে বড় বিজ্ঞানিক পৃথিবীতে আর আসছে কেউ আসে নাই। এই জন্য আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী এবং রাসূল, ঠিক কিনা বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ামা মুহাম্মাদুর রাসূলুল্লাহ قد خلت من قبله الرسول আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ পাকের রাসূল। তার পূর্বে অনেক নবী এবং রাসূল তারা বিগত হয়ে গেছেন, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন আল্লাহ পাকের কেবলমাত্র রাসূল। সুবহানাল্লাহ। কেবলমাত্র মুহাম্মদ, অন্য কিছু নয়। তিনি কি বলেন? আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 104 খানা আসমানি কিতাব দান করেছেন। এই 104 খানা আসমানি কিতাবের মধ্যে, সব কিতাবের মধ্যে আল্লাহ পাক রাসূল যে আগমন করবেন এই ভবিষ্যৎবাণী করে দিয়েছেন।